প্রিয় দর্শক, বেরিয়ে এসেছে থলের ইঁদুর। কার কারণে আনসার বাহিনীর এমন বিশৃঙ্খলা? কে সেই? আজকে তার রহস্য উন্মোচন করব। প্রিয় দর্শক, চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় রোববার 25শে আগস্ট সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা করেন এই বাহিনীর সদস্যরা। এতে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসানাত আবদুল্লাহ ছাড়াও শিক্ষার্থী ও সাংবাদিক সহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে তাদের উপরও হামলা করেন আনসার সদস্যরা। এতে ৬ জন সেনা সদস্য আহত হন, যাদের একজন অবস্থা আশঙ্কাজনক বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেনাবাহিনী। অনুসন্ধান জানা গেছে, আনসার আন্দোলনের নেতৃত্বে দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটগড় তেওতা বিলপাড়া এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসাবে কর্মরত ছিল। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় দেখা যায়, সচিবালয়ের ভিতরে ঢুকে পড়া আনসারদের নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভিতরে বক্তব্য দেওয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের, সেটি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস নিশ্চিত করেছেন। শফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে বলেন, কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে আনসার চাকরিও করছেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ভিডিও দেখার পর নিশ্চিত হয়েছেন জানিয়ে শফিউদ্দিন আরও বলেন, ইউনিয়নে বিভিন্ন সময় ভিন্ন মতের লোকজনের নানাভাবে হয়রানি করেছেন কাদের। ইউনিয়ন পরিষদে ইউপি সদস্য দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে আনসার বাহিনীর চাকরি করেন। প্রায় 10 বছর আগে সে আনসার বাহিনীতে চাকরিতে ঢুকেছে। এদিকে কাদের স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করেন কিনা জানতে চাইলে তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন রাখার জন্য এ প্রতিবেদকের কাছে কাকুতি মিনতি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দরা জানান, কাদের মতো আনসাররা গাবটি মেরে থেকে ষড়যন্ত্র করেছিল। তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের। প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রায় 10,000 আনসার সদস্য অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে বাহিনীর মহাপরিচালক আনসার ও বিডিপি সচিবালয়ে এসে আনসার সদস্যদের সব দাবি মেনে নেন। তবে দাবি মেনে নেওয়া হলেও অবরোধ চালিয়ে যান আনসার সদস্যরা। ফলে বিকেল 5টায় অফিস ছুটি হলেও উপদেষ্টারা সহ কর্মকর্তা কর্মচারীরা আটকা পড়েন। এ সময় সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীরা অবরুদ্ধ উদ্ধার করে রাত 9টায় সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তো প্রিয় দর্শক, এরপর আপনারা কাহিনী জানেন সকলে, তো বুঝতে পারছেন যে কে এই কাদের। তো বিস্তারিত তথ্য আশা করি আপনারা জানতে পেরেছেন। সকলে ভালো থাকুন। আর এই সূত্রটি আমাদের কালবেলা থেকে এসেছে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।